যেদিন দুনিয়ার থেকে বিদায় নেয়, বিবি একা ঘরের ভিতরে ছিল, আর কেউ ছিল না। বিবি আমাকে ডাক দিল, তার বিবি ডাক দিল, কয় এই সাহেবের লাশটা তো আর ঘরে রাখা যায় না, ভয় লাগে, কি করা যায় রাতের বেলা? কয় বিবি তার শাড়ি বা ওড়না দিয়া গায়ের গলার ভিতরে পেঁচাইয়া সিঁড়ি দিয়া টাইনা টাইনা আমাকে, আমি সহকারে দুইজনে টাইনা টাইনা লাশটা গ্যারেজের ভিতরে সারা রাত্র রাখলাম। এরপরে আত্মীয় স্বজন একে একে আসলো, আসার পরে তাকে দাফন কাফনের ব্যবস্থা করলো। আমি চিন্তা করলাম, দারোয়ান কয়, আমি চিন্তা করলাম এত বড় অট্টালিকা তো আমার নাই, এত বড় ভবন নাই, আমি এই ভবনের দারোয়ান। কিন্তু যেই লোক এত বড় ভবন বানাইলো, এত বড় অট্টালিকা বানাইলো, এত সুন্দর বাড়ি বানাইলো, সেই লোকের পরিণতি এত ভয়ঙ্কর, না জানি আমার থাকলে হয়তো এত ভয়ঙ্কর হইতো। ও কলিজার যুবক, এই কথা কেন বললাম? আমি অনেক অট্টালিকা বানাইলাম, অনেক বাড়ি গাড়ি বানাইলাম, কিন্তু সন্তানদেরকে আদর্শবান সন্তান বানাইতে পারলাম না, সন্তানদেরকে আদর্শ মানুষ বানাইতে পারলাম না। তোমার আমার মৃত্যুর পরেও কিন্তু শান্তি নাই, মৃত্যুর পরেও কিন্তু তোমার আমার সাথে এমন আচরণ হতে পারে, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য কলিজার যুবক, একটা বার চিন্তা করো, এ দুনিয়ায় তো সীমিত সময়ের জন্য থাকবো, 50 বছর, 40 বছর, 60 বছর, 70 বছর, এর বেশি আর বর্তমানে হায়াত বেশি পায় না। কিন্তু ওই অন্ধকার কবর, যে অন্ধকার কবরের শুরু বলে এত লম্বা সময়, সবচেয়ে কম যেই ব্যক্তি কবরে থাকবে সেও 40,000 বছর পর্যন্ত কবরে, অন্ধকার কবরে কাটাইতে হবে।